ধ্বজভঙ্গ একবারে স্থায়ীভাবে সেরে যাবে। আজকের ভিডিওতে এমন একটি তত্ত্ব আপনাদেরকে জানাবো, এমন একটি ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনার ধ্বজভঙ্গ রোগের বয়স যতই পুরনো হোক না কেন, ইনশাল্লাহ নিয়মিত সেবন করলে 2 জন স্ত্রী লাগবে, এতে কোনো সন্দেহ নেই, যদি আমার সঠিক মতো আপনি ওষুধটি সেবন করতে পারেন। ধ্বজভঙ্গ, আমরা এই রোগের নাম শুনলে হয়তো অনেকেই ভয় পেয়ে যায়। ধ্বজভঙ্গ মানে লিঙ্গ একবারে শেষ হয়ে গেছে, এমনটা নয়। ধ্বজভঙ্গ মানে হচ্ছে, ধ্বজ মানে হাড়, ভঙ্গ মানে ভাঙ্গা। ধ্বজভঙ্গ মানে হাড় ভাঙ্গা। বাংলা ভাষাভাষী যারা কবিরাজি করছেন বা কবিরাজি শিখতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কাজে আসবে। এই ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা মানে হাড় ভাঙ্গার চিকিৎসা, যৌন চিকিৎসা মানে হাড় ভাঙ্গার চিকিৎসা। এটা মাথায় রেখে চিকিৎসা পরিচালনা করবেন। ধ্বজভঙ্গ রোগ আপনার এমনি কখনোই হবে না, এর অবশ্যই কারণ আছে। এর কারণটা হলো কি, নিজের বদভ্যাস কুঅভ্যাস থেকে এটা হতে পারে। 2 নম্বর হলো, ধ্বজভঙ্গ রোগ যাদের হয়েছে তাদের সঙ্গে চলাফেরা, বিশেষ করে তাদের কাপড় চোপড় পরিধান করা, তাদের গ্লাসে পানি পান করা থেকে আপনার ধ্বজভঙ্গ রোগ হয়ে যেতে পারে। আরেকটি কথা মনে রাখবেন, ধাতু রোগ থেকেই কিন্তু এই ধ্বজভঙ্গ রোগের উৎপত্তি, যেমন মেহ, প্রমেহ, গনোরিয়া, ঘন ঘন প্রস্রাব, পাতলা বীর্য, প্রস্রাবের আগে পরে ধাতু বেরিয়ে যাওয়া, এই সমস্যা থেকেই আপনার ধ্বজভঙ্গ রোগের উৎপত্তি হবে। যদি কেউ ধ্বজভঙ্গ হয়ে যায়, তার ধাতু রোগের চিকিৎসা করতে হবে। ধাতু রোগের চিকিৎসা করলে ধ্বজভঙ্গ একবারে স্থায়ীভাবে সেরে যাবে। আজকের ভিডিওতে এমন একটি তত্ত্ব আপনাদেরকে জানাবো, এমন একটি ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনার ধ্বজভঙ্গ রোগের বয়স যতই পুরনো হোক না কেন, ইনশাল্লাহ নিয়মিত সেবন করলে 2 জন স্ত্রী লাগবে, এতে কোনো সন্দেহ নেই, যদি আমার সঠিক মতো আপনি ওষুধটি সেবন করতে পারেন। স্ক্রিনে যে ভেষজটি দেখছেন, এই ভেষজটির নাম কাঁচা হলুদ। অবশ্যই অনেকেই জেনে গেছেন। এই কাঁচা হলুদই আপনাকে সেবন করতে হবে। এই কাঁচা হলুদ আপনাকে যেভাবে সেবন করতে হবে আমি জানিয়ে দিচ্ছি। এই কাঁচা হলুদ পাটায় পেষে নেবেন, 1 চামচ পরিমাণ কাঁচা হলুদ, এর সঙ্গে নেবেন 1 চামচ পরিমাণ মধু, 1 চামচ পরিমাণ ঘি। এই 3টি একসঙ্গে পেস্ট করে সকালে খাবারের 1 ঘন্টা আগে, রাতে খাবারের 1 ঘন্টা আগে, বেশি না, আপনি যদি একটা মাস সেবন করতে পারেন, আপনার ধ্বজভঙ্গ স্থায়ীভাবে সেরে যাবে, দ্রুত বীর্যপতন থাকবে না, রাতে 2 জন স্ত্রী লাগবে ইনশাল্লাহ।